গাজার নিয়ন্ত্রণ নিতে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা নিছকই কথার কথা, এমনটা বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সীমান্তবর্তী আরব দেশগুলো। এ অবস্থায় প্রায় 22 লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়াকে অবাস্তব এবং অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় গাজা দখলে ইসরায়েলের ব্যর্থ হওয়ায় কি এই উদ্যোগ ট্রাম্পের, এমন প্রশ্ন উঠেছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। গেল 15 মাস ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। হামাসকে নিশ্চিহ্ন করার নামে চালানো হয়েছে উপত্যকা দখলের অপচেষ্টা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই ক্লিন গাজা পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী গাজার বাসিন্দাদের সরিয়ে পুনর্গঠন করা হবে উপত্যকা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, গাজা দখলে ইসরায়েলের ব্যর্থ হয় কি এমন উদ্যোগ ট্রাম্পের? কোনোভাবেই এই সুযোগ নেই বলে জানান বিশ্লেষকরা। গাজাকে দখল করার চেষ্টা অনেক আগে থেকেই হয়ে আসছে। উপত্যকাকে অবরুদ্ধ করা হয়েছে, এখন গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এমনটি করার সুযোগ নেই। যদিও অনেকেই বলছেন, গাজা থেকে বাসিন্দাদের সরাতে ট্রাম্পের ঘোষণা আসলে নিছকই কথার কথা। পরিকল্পনাহীন এসব ঘোষণার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এর মধ্যে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশগুলো। কোনো প্রস্তুতি ছাড়াই ট্রাম্প আসলে এই ঘোষণা দিয়েছেন। এই ইস্যুতে তার কোনো পরিকল্পনাই নেই, তাই বাস্তবতার সাথে তার এই ঘোষণার মিল নেই। পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তা ছাড়া কিভাবে গাজাকে খালি করবেন ট্রাম্প? উনি কি মেক্সিকো এবং কানাডায় শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছেন? আসলে এগুলো সবই তার কথার কথা। শুধু তাই নয়, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ফিলিস্তিন ইসরায়েল পৃথক রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে ভেস্তে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।